বাবুগঞ্জে প্রতারণার মাধ্যমে বৃদ্ধা মায়ের জমি লিখে নেওয়ার অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে। বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় 90 ঊর্ধ্ব বৃদ্ধা মায়ের কাছ থেকে ভয়ভীতি ও প্রতারণার মাধ্যমে জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে। অভিযোগকারী খানপুরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ ক্যাম্পাস সংলগ্ন এলাকার মৃত ডাক্তার আব্দুল আজিজ হাওলাদারের স্ত্রী 90 বছর বয়সী সেতারা বেগম। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তার বড় ছেলে আব্দুল হালিম হাওলাদার কৌশলে বরিশাল মেয়ের বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে রহমতপুর সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। সেখানে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক আঙুলের ছাপ নিয়ে 5% জমি দলিল করে নিয়েছে তার বড় ছেলে ও তার বউ। সেতারা বেগম আরও বলেন, আমার 3 ছেলে ও 3 মেয়ে, সবারই জমির হক রয়েছে। আমার স্বামী মৃত্যুর আগে জমি আমার নামে লিখে দিয়ে গেছেন, কিন্তু এখন আমার বড় ছেলে, তার স্ত্রী ও ছেলে মিলে আমাকে প্রতারণা করে জমি লিখে নিয়েছে। আমি এর বিচার চাই, আমি আমার জমি ফেরত চাই। ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি জমা নিয়ে সালিশ বৈঠক চলছিল। সালিশদাররা উভয় পক্ষের কাছ থেকে অচলনামায় স্বাক্ষর গ্রহণ করলেও সালিশ চলমান থাকা অবস্থায় বড় ছেলে প্রতারণার আশ্রয় নিয়েছে। সেতারা বেগম অভিযোগ করেন, আমার মেয়ে জামাই মারা যাওয়ার ঘটনায় ভাত রান্না করে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে সঙ্গে নিয়ে যায়। পরে ভাত পাঠিয়ে দিয়ে আমাকে রহমতপুর সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং 5% জমির দলিল রেজিস্ট্রি করে। ভুক্তভোগীর ছোট ছেলে হাফিজুর রহমান বলেন, আমার মায়ের বয়স 90 বছর, তিনি অসুস্থ ও দুর্বল। এই সুযোগে আমার বড় ভাই পরিকল্পিতভাবে তার সঙ্গে প্রতারণা করেছে। একই অভিযোগ করেন বড় মেয়ে নাসরিন আক্তার। তিনি বলেন, সালিশ চলমান থাকা অবস্থায় এভাবে দলিল করানো সম্পূর্ণ বেআইনি। সেতারা বেগমের ছোট ছেলে ও মেয়েরা সকলেই একসাথে কঠোরভাবে বাড়িতে ও পারিবারিকভাবে সকল ছেলে মেয়ের পক্ষ থেকে এই প্রতারণার বিচার দাবি করছেন। তারা বলেন, মা ও পরিবারের সম্মান রক্ষা এবং বৈধ অধিকার ফিরে পেতে আমরা ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। এদিকে দলিলে 2 নম্বর পরিচিতি হিসেবে নাম থাকা মেজ ছেলের স্ত্রী আসমা বেগম বলেন, আমি 9 ডিসেম্বর দলিল রেজিস্ট্রি হওয়ার দিন সেখানে উপস্থিত ছিলাম না। আমাদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে দলিল করা হয়েছে। আমাকে মিথ্যা পরিচিতি দেখিয়ে দলিলটি করা হয়েছে। সালিশদার রহিম ডাক্তার বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি জমা নিয়ে সালিশ বৈঠক চলছিল। 4 জন সালিশদার উভয় পক্ষের কাছ থেকে অচলনামায় স্বাক্ষর গ্রহণ করলেও সালিশ চলমান থাকা অবস্থায় বড় ছেলে প্রতারণার আশ্রয় নিয়ে কৌশলে জমি দলিল করে নিয়েছে। ভুক্তভোগী সেতারা বেগম বর্তমানে 90 বছর বয়সী, শারীরিকভাবে দুর্বল ও অসুস্থ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত বড় ছেলে আব্দুল হালিম হাওলাদার বলেন, আমার মা স্বেচ্ছায় আমাকে জমি দলিল করে দিয়েছেন। তবে সাংবাদিকদের সামনে বৃদ্ধা সেতারা বেগম এই বক্তব্য অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি কোনো স্বেচ্ছায় জমি দেইনি, আমাকে ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু ও কঠোর বিচার দাবি করেন। উল্লেখ্য, 9 ডিসেম্বর রহমতপুর সাব রেজিস্ট্রি অফিসে ঘটনাটি ঘটেছে। দলিল নম্বর 2571/25। সেতারা বেগম ও তার পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। অভিযুক্ত বড় ছেলে আব্দুল হালিম হাওলাদার সাংবাদিকদের বলেন, আমি জোরপূর্বক জমি লিখে নেইনি, মা আমাকে 5% জমি লিখে দিয়েছেন। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।